এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো দুই বোন, এ ও সি এর মধ্যে সম্পর্ক। তো এই হচ্ছে তোমাদের অপশন, এটা একটা জিআই, ঠিক আছে। তো আমি দেখো এ হলো ডি এর ভাই, তার মানে এই অঙ্ক হলো রিলেশন, ব্লাড রিলেশন থেকে একটা অঙ্ক, ঠিক আছে, অঙ্ক না জিআই, ঠিক আছে। তো এই যে রিলেশন গুলো কি হয় সাধারণত তোমাদের আমি অফলাইন বা অনলাইনে দুটোতেই বলে দিয়েছিলাম, তাও দেখো কিভাবে করব। তো অপশনগুলো দেখো, পর পর ধরে আমি করব না, আমি সিকোয়েন্স ওয়াইজ করব, তাহলে সুবিধা হবে। এ হলো ডি এর ভাই, তার মানে ভাই কোথায় থাকবে, এই পাশে ডি এর ভাই, ডি এর ভাই হচ্ছে এইটা, তাই তো। ডি হলো বি এর বাবা, বি এর বাবা হচ্ছে ডি, তার মানে বি এর বাবা, তার মানে বি নিচে থাকবে, বি এর বাবা হচ্ছে ডি। আর বি এবং সি হলো বি এবং সি হলো দুই বোন, তার মানে বি আর সি দুই বোন মানে দুটো মেয়ে। আমি ছেলেদের প্লাস আর মেয়েদের মাইনাস ধরে কি করছি, ঠিক আছে। এ আর সি এর মধ্যে সম্পর্ক, মানে এই এ আর সি এর মধ্যে সম্পর্ক। এবার দেখো আমরা যদি এখান থেকে বের করতে যাই, ঠিক আছে, বেরিয়ে যাবে, একটু টাইম লাগবে। অপশন টেস্ট করব। পিতা কন্যা, পিতা কন্যা হবে না। মাসি বোনজি, কারণ পিতা মাসি বোনজি হবে না। ভাই বোন তো এই সাইডে থাকবে, তাহলে হবে না। কাকু ভাইজি, মানে এইটা, এটা তো দুই বোন, এর বাবা এটা বাবার ভাই, তার মানে কাকু হচ্ছে, আর এটা ভাইজি, তাহলে একদম পারফেক্ট, এটা অপশন ডি, ঠিক আছে। তোমরা এই যে রিলেশন গুলো আছে এগুলো অপশন টেস্ট করবে, দেখবা ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তো দেখে নাও আরেকবার, অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। Find the odd one among the following numbers, মানে যে নাম্বার চারটে রয়েছে, তো তোমাদের এখানে অড বের করতে হবে, মানে তিনটে একই জিনিস আছে আর একটা আলাদা জিনিস হবে। তার মানে আমরা দেখো 8 64 80 216, তাহলে 8 দেখো আমরা কি 2 এর কিউব, 64 4 এর কিউব, আর এই 216 6 এর কিউব। 80 কিন্তু কারণ কিউব নয়, তার মানে অডটা পেয়ে গেলাম। এই দেখো কিউব, এটা কিউব, এটাও কিউব। অড গুলো যেকোনো এইভাবে বের করতে হয়, তিনটে সিরিজ একই থাকবে আর একটা তোমার যেকোনো আলাদা থাকবে তোমাদের। তার মানে এখানে দেখো তিনটে, যেটা যে তিনটে চারটার মধ্যে তিনটে কিউবে আছে আর একটা এক্সট্রা রয়েছে, তার মানে অপশন বি 80 आंसर হবে, ঠিক আছে। তো দেখে নাও, এটা একটা জিআই থেকে দিয়েছিল। if p is to q সমান 3:8 and q is to r সমান 6:7, then the value of pq are। এই কিছুদিন আগে তোমাদের এই অঙ্কটা করিয়েছি, ঠিক আছে, পরীক্ষার দুদিন আগেও করিয়েছি অঙ্কটা। তো যারা আমার ক্লাস দেখেছো তারা জানবে। তো দেখো কিভাবে করব। p is to q সমান 3:8, এটা দুভাবে করা যায়, অনেকভাবে করতে পারবা। q is to r সমান 6:7, তার মানে আমরা বলেছে p is to q is to r, তার মানে আমি প্রথমে দ পদ্ধতিতে করতে পারি, বা এখানে দেখো 3 6 3 গুণ 6, এবার এইভাবে গেল 8 গুণ 6 is to 8 গুণ 7, তার মানে 8 হলো 6টা 48 7টা 56, তো এটা কাটো 2 দিয়ে 9 2 দিয়ে 24 2 দিয়ে 28। এই একটা প্রসেস গেল, ঠিক আছে। আর একটা প্রসেসে তোমরা কি করতে পারবে, p is to q সমান 3:8 আর q is to r সমান 6:7, তার মানে এটা p is to q is to r সমান, তার মানে এইটা, এই প্রসেসটা হচ্ছে তোমাদের যেখানে পাশের সংখ্যাটা বসিয়ে দিতে হবে। 8 বসাও, এখানে 6, তার মানে 3 গুণ 6 8 গুণ 6 8 গুণ 7, তার মানে 18 is to 48 56, এটাকে 2 দিয়ে কাটো 9 is to 24 is to 28, একই আসবে, ঠিক আছে। তাহলে অপশন ডি। আমি আমরা পরীক্ষার দুদিন আগেও তোমাদের এই দুটো প্রসেসই শিখিয়ে দিয়েছিলাম, করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো তোমরা দেখে নাও একবার, আশা করি সবার পারা উচিত অঙ্কটা। দেখো if MAN সমান 1 2 3 COW 4 5 6, দেন ওম্যান সমান কত। তার মানে আমার
এই ম্যান সমান এত, পাউচ সমান এত দেওয়া আছে, তাই তো? তার মানে ও ম্যান, ও এম এ এন। দেখো এখানে ম্যান সমান এই যে এম এ এন তো 1 2 3, তার মানে 1 2 3 লিখে দাও। ডাব্লিউ ও, ডাব্লিউ সমান কত 6 আর ও সমান 5, তার মানে ডাব্লিউ সমান হচ্ছে 6 আর এটা 5। দেখো 6 5 1 2 3, এটা একদম ইজিলি অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? এবার এই টাইপে তোমাদের অনেক সময় এখানে এই মানগুলো না দিয়ে এখানে এর মান 1, বি এর মান 2 এইভাবে দিতে পারে, ঠিক আছে? 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের এত কিমি 360 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা হলো, মানে সময়টা বের করতে বলেছে। 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেন 360 কিলোমিটার বেগে দূরত্ব অতিক্রম করে। তার মানে তোমরা হয়তো অনেকে পেরেছো, তার মানে আমরা একটা ফর্মুলা জানতাম কি, ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাই তো? এই একটা বেসিক ফর্মুলা। তার মানে আমার এখানে কি বলেছে, সময়, সময় মানে টাইম, তার মানে টাইমটা আমরা কি করে করব, ডিসটেন্স বাই স্পিড। তার মানে আমার এখানে ডিসটেন্সটা কত, দূরত্ব, ডিসটেন্স মানে দূরত্ব 360 কিলোমিটার, 360 কিলোমিটার। কিন্তু 360 কিলোমিটারকে তো আমরা কিলোমিটারকে মিটার মানে মিটারে কনভার্ট করতে হবে, তার মানে আমরা 1000 বাই 3600 দিয়ে ভাগ করতে হবে। আর সেকেন্ড স্পিড হচ্ছে মানে বেগ 20 মিটার। দেখো এটা অনেকে 18 বাই 5, 5 বাই 18, এই হচ্ছে একই সিস্টেম, ঠিক আছে? আমি তোমাদের বেসিক জিনিসটা বলে দিলাম। হ্যাঁ, এবার নরমাল করো 360 গুণ এটা কাটো, 0 0 কাটো, এই 0 0 কাটো, তাহলে 2 দিয়ে 5, 2 দিয়ে 18, দেখেছো? 5 বাই 18, এই হচ্ছে তোমাদের এই 5 বাই 18 আসলো 20। আর যদি উল্টো মিটার থেকে কিলোমিটারে আসতো তখন উল্টে যেত। এবার এটা করো, 18 দুগুণে করলো, 18 দুগুণে 36, 20, তার মানে 5 করে 100 আর 20, 0 0 কাটো, 2 দিয়ে 5, তাহলে 5 ঘন্টা। অপশন সি। কারণটা এখানে একবারে হয়ে যেত, ঠিক আছে? আমি তোমাদের ভেঙে ভেঙে করে দিলাম, অসুবিধা নেই। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতাংশ কত শতাংশ লাভ হচ্ছে, ঠিক আছে? তো এই টাইপের অঙ্ক তোমাদের আমাদের যে অফলাইন বা অনলাইন দুটো ব্যাচে অনেকবার করানো হয়েছে, ঠিক আছে? তার মানে আমার ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস সিপি, আর বিক্রয় মূল্য হচ্ছে এসপি, এটা শর্টে লিখে দিলাম। হ্যাঁ, ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাতটা কত দেওয়া আছে, 5:16। তার মানে এখানে বলেছে লাভ, ঠিক আছে? লাভ হচ্ছে কত, মানে প্রফিট। প্রফিট কত হবে, যদি 5 টাকা কিনে 16 টাকায় বিক্রি করে তাহলে প্রফিট হচ্ছে কত, 11 টাকা। এবার কোনো লাভ বা ক্ষতি কোনো মানে লাভ হয় কিসের উপর, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্যের উপর। এই যে ক্রয় মূল্য মানে সিপি, তার মানে 11 টাকায় লাভ হচ্ছে, 11 টাকা লাভ হচ্ছে, তাই তো? 11 টাকা লাভ হচ্ছে। এবার কিসের উপর, 5 মানে ক্রয় মূল্য 5, তার মানে এবার 11 কিসের উপর, 5, 100 টাকা করে 5 কুড়ি 5 কুড়ি 100, 11 দুগুণে 22, 210, তার মানে 100%। অপশন ডি। এই অঙ্কগুলো অনেকবার করানো হয়েছে তোমাদের, ঠিক আছে? আশা করি সবাই করতে পেরেছো অঙ্কগুলো।